রাত 12টা বাজে, বান্ধবীদের সাথে গ্রুপ কলে কথা বলতে বলতে আমরা দুজন মিলে কি রেসিপি বানাইছি নিজেও জানি না। তখন বাজে রাত 12টা। এখন আমাদের ক্ষুধা লাগছে, আর আমাদের রাতের বেলায় ক্ষুধা লাগে। এটা নিয়ে অনেকে অনেক কথা বলে যে তোমাদের রাতের বেলা কেন এত ক্ষুধা লাগে। রাতের বেলায় আমাদের বেশি ক্রেভিং হয় খাবারের। আর আমাদের ফ্রেন্ডরা আমাদের ভিডিও দেখে ওরা বলে যে তোর জন্য আমাদেরও রাতের বেলা ক্রেভিং হয়, তোর ভিডিও দেখে দেখে আমরাও রাতে এক একটা রেসিপি বানাই। তো ওইটা নিয়ে আমরা গ্রুপ কলে কথা বলতেছিলাম আর ফান করতেছিলাম। তো ফ্রিজে ছিল পান্তা ভাত, তো মার্জিয়া বলতেছে ও পান্তা ভাত খাবে, তো ও যেটা খাবে আমিও সেটাই খাবো। তো ফ্রিজ থেকে নামালাম, নামিয়ে তারপর সুন্দর করে প্লেটে সার্ভ করে নিচ্ছি পান্তা ভাত। তো ভাতের উপর আবার ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি যাতে একদম পারফেক্ট ভাবে ভাতটা ঝরঝরা হয়। আর পান্তা ভাতের সাথে তো ডিম ভাজা লাগবে অফকোর্স, তো এখানে হচ্ছে ডিম ভেজে নিলাম। আর এখানে মরিচ ভেজে নিচ্ছি বেশি করে, কারণ মরিচ আর পেঁয়াজের ভর্তা ছাড়া কিন্তু পান্তা ভাত বেশি একটা মজা লাগে না আমাদের কাছে। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ মরিচ ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। মার্জিয়া হচ্ছে পেঁয়াজটা বলতেছে তুই কাট, আমি হচ্ছে ভর্তাটা বানাবো। তো এর মধ্যে গ্রুপে কল আসছে, ফ্রেন্ডরা কল দিছে, আর আমরা আড্ডা দিতে দিতে রেসিপি বানাচ্ছিলাম। এখানে মার্জিয়া হচ্ছে মরিচটাকে মেখে নিচ্ছে সুন্দর করে। উচ্চতা নিয়ে যাদের সমস্যা তাদের জন্য আছে এই হাইটেক্স ফর্মুলাটা। এটা কিন্তু নারী পুরুষ উভয়ই খেতে পারবে, আর এইটা কিন্তু 1 মাসে 3 থেকে 4 ইঞ্চি উচ্চতা বাড়াবে। যাদের হরমোনাল প্রবলেমের জন্য উচ্চতা বাড়ছে না তাদের জন্য এই প্রোডাক্টটা অনেক বেশি কার্যকরী হবে। আর এই পণ্যটিতে রয়েছে উচ্চতা বাড়াতে সহায়ক সকল ধরনের ভেষজ উপাদান। আর এই প্রোডাক্টের কিন্তু কোনো ধরনের সাইড এফেক্ট নেই। এটা বাংলাদেশ বিএসটিআই অনুমোদিত এবং সায়েন্স ল্যাব দ্বারা পরীক্ষিত। সো তোমরা এটা নিঃসন্দেহে অর্ডার করতে পারো। আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন খাওয়ার 30 মিনিট পর ভরা পেটে এটা 1 চামচ গরম পানির সাথে মিশিয়ে বা গরম দুধের সাথে মিশিয়ে জাস্ট খেয়ে ফেললেই হবে। এটা প্রতিদিন খেতে হবে। 1 মাসে কিন্তু 2 থেকে 3 ইঞ্চি উচ্চতা বাড়বে। আর আমি উপরে পেজটা ট্যাগ করে দিব, এই পেজ থেকে তোমরা অর্ডার করবে। আর বিস্তারিত জানতে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে। তো যাদের হরমোনাল প্রবলেমের জন্য উচ্চতা বাড়ছে না তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটি নিয়ে নেবে। আমি উপরে পেজটা ট্যাগ করে দিব, সো দ্রুত অর্ডার করে ফেলো। তো পেঁয়াজ মরিচ ভর্তা বানানোর জন্য মরিচটাকে সুন্দর করে মাখানোর পর এখন হচ্ছে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছে। আর এখানে তো অফকোর্স লবণ দিতেই হবে, এটা তোমাদের পরিমাণ মতো দিবে। তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে এখন পেঁয়াজ মরিচের ভর্তাটা রেডি প্রায়। এটার সাথে পান্তা ভাত দিয়ে খেতে অনেক জোস লাগে। আমার এমনি নর্মালি পান্তা ভাত হচ্ছে ঝাল ঝাল করে খেতে ভালো লাগে। তো পান্তা ভাতের সাথে পেঁয়াজ মরিচের ভর্তা, সাথে কাঁচা মরিচ, পেঁয়াজ আর হচ্ছে ডিম ভাজা, একদম পারফেক্ট কম্বিনেশন। কলমি খ্যাত, বাট এটা আমাদের অনেক অনেক ফেভারিট, অনেক অনেক ফেভারিট। এটাকে যে খ্যাত বলবে সে আসল খ্যাত, যে পান্তা ভাত পছন্দ করে না সে আসল খ্যাত। আমার কাছে পান্তা ভাত হচ্ছে সব থেকে পিওরেস্ট একটা খাবার, যেটা খেলে একদম শান্তি লাগে মন থেকে। এনিওয়ে মার্জি এখানে মজা করে খাচ্ছিল, আর আমরা এরকমই করি। রাতের বেলা যত রকমের রেসিপি আছে, যত রকমের ভূত আমাদের রাতের বেলা চাপে, মানে এক একটা আইটেম খেতে ইচ্ছে করে রাতের বেলা। তো এরকম ঝাল ঝাল পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে পান্তা ভাত কার কার ফেভারিট তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো অলরেডি পেঁয়াজ মরিচের ভর্তাটা এমনিতেই ঝাল, তার উপর আবার কাঁচা মরিচ এক্সট্রা করে খাচ্ছিল। আমি আবার ওর মতো ঝাল না খেতে পারলেও আমি ঝাল খেতে পারি। তো পান্তা ভাতের সাথে কিন্তু পেঁয়াজটা থাকতেই হবে, এটা আমার খুবই মজা লাগে। তো আমাদের খাওয়া শেষ, এখন ঘুমাবো, বাই।